আচ্ছা আচ্ছা আজকে তাহলে আমরা ফেসবুক গ্রুপটা নিয়ে আলোচনা করব। আমাদের ফেসবুক মার্কেটিংয়ের যে অর্গানিক যে পার্টটা আছে, অর্গানিক ফেসবুক মার্কেটিংয়ের ভিতরে আমরা ফেসবুক গ্রুপটা নিয়ে আলোচনা করব। তো প্রথম অবস্থা আমরা ফেসবুক গ্রুপের ভিতরে যাই। এখানে যে আমাদের গ্রুপ যে সেকশনটা আছে ফেসবুকের, যে আমাদের এই পাশে যে কিছু এলিমেন্টস আছে, এখান থেকে আমরা ফেসবুক গ্রুপের ভিতরে গেলে এখান থেকে আমাদের ক্রিয়েট করা, মানে আমাদের অ্যাক্সেস নেওয়া বা ক্রিয়েট করা কিছু গ্রুপ থাকলে আমাদের এখানে গ্রুপগুলো দেখাবে। ঠিক আছে, তো এরপর হচ্ছে আমি কোন কোন গ্রুপের সাথে জয়েন করা আছে সেই গ্রুপগুলো কিন্তু আমাদের এখানে এটা শো করবে। ঠিক আছে, তো আপনারা যে যে গ্রুপগুলোতে জয়েন আছেন এই সবগুলো এখান থেকে দেখাবে। আর আরেকটা বিষয় হচ্ছে এখান থেকে যে এই পাশে যে পিন চিহ্নটা আছে, এটা হচ্ছে যে এগুলাকে পিন করে রাখা যায়, যে এই ইয়েগুলাকে পিন করে রাখলে এটা আপনার ওই মানে ফেসবুকের যে হোম যে সেকশনটা আছে, অর্থাৎ যেমন যে এটা আমি পিন করে রাখলাম, এখন যদি আমি আমার এই হোম সেকশনে যাই, তো এখান থেকে যেটা দেখেন যে আমার এই গ্রুপটা কিন্তু সবার প্রথমে এইভাবে এখান থেকে শো করতেছে এই যে গ্রুপের মধ্যে, এবং এইগুলাও আমি রিসেন্টলি ভিজিট করছি, যার জন্য এইগুলো এখান থেকে শো করতেছে। ঠিক আছে, এই হলো বিষয়। যাই হোক, আমরা একটু গ্রুপে গেলাম। গ্রুপ থেকে যাওয়ার পর এখান থেকে আমরা একটা নতুন গ্রুপ ক্রিয়েট করব। ঠিক আছে, তো এখান থেকে এটা আমরা একটা ক্রিয়েট গ্রুপে যদি ক্লিক করি, তাহলে দেখেন যে এরকম একটা ইন্টারফেস আসবে। এটা সবার ফেসবুকে আছে, সবার ফেসবুকে অপশনটা পাবেন। তো এখান থেকে আমরা এটাকে একটু নামকরণ করি, যে ফেসবুক যে গ্রুপের নামটা আমরা এটাই দিতেছি যে DMO ব্যাচ। আচ্ছা, এটা এরকম দেখি, ব্যাচ 01 আমরা এটাই দিলাম, 01 DMO ব্যাচ 01, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং অনলাইন ব্যাচ। ঠিক আছে, 01 আমরা এটা আবার দিতেছি। এরপর হচ্ছে আমরা যে নামটা দিলাম এই নামটাই কিন্তু যে এখানে শো করতেছে। ওকে, এখন এখানে প্রাইভেসি হচ্ছে যেটা বলছিলেন যে পাবলিক নাকি প্রাইভেট, তো আমরা গ্রুপটাকে প্রাইভেটও রাখতে পারি অথবা আমরা সেটাকে পাবলিকও রাখতে পারি। ঠিক আছে, তো আমি চাইতেছি আপাতত এখানে পাবলিকই থাক, কারণ আমাদের গ্রুপের যে বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো থাকবে সেই গ্রুপের অ্যাক্টিভিটিগুলো আমাদের বিভিন্ন মানুষ দেখবে। ঠিক আছে, এই গ্রুপটাকে আমি একদম সিকিউর করতেছি না, মানে আমাদের নিজেদের প্রাইভেটলি করতেছি না, এটা আমাদের পাবলিকে থাকে, আমরা যে কোনো সময় চেঞ্জ করতে পারবো পরবর্তীতে। আচ্ছা, আর হচ্ছে এইখানে আমরা ইনভাইট করতে পারবো বিভিন্ন ফ্রেন্ডসদের, যে এখানে যদি আমরা তাদের নাম লিখে সার্চ করি, অটোমেটিক এখানে অনেকগুলো দেখাইছে, তো আমি এগুলোকে দিতে পারি। তারপর হচ্ছে আমি ওইভাবে এগুলো দিতে পারি। তো আমি এখানে আমাদের সোহাগিয়া করে এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আর কে আছে, সে সুজাত ভাইটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে সিয়াম আহমেদ অন্তর, এটা দিয়ে দিলাম। তারপরে হৃদয় ভাইকে দিয়ে দিলাম। মানে একসাথে আমরা এখান থেকে ইনভাইট প্রথম থেকে দিতে পারতেছি, আমরা পরে দিতেও পারবো, আপাতত আমরা এখান থেকে দিয়ে দিতেছি। তারপরে হচ্ছে ঝর্ণা পড়ছে, তারপরে হচ্ছে আব্দুল্লাহ, তারপরে হচ্ছে আমাদের রবিউল ইসলাম ভাই, রবিউল। আচ্ছা, রবিউল ইসলাম, তারপরে হচ্ছে অগ্নিব সরকার। আরো কি কেউ আছেন? জীবন ভাই জীবন খান সোনাল মিলি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি সবাইকে এখান থেকে এটা ইনভাইট আমি প্রথমে গ্রুপ খোলার সময়ই প্রথমে দিয়ে দিলাম। এটা আমি পরে দিতে পারবো, এটা অপশনাল হিসেবে আছে। আর আমি হচ্ছে গ্রুপের অ্যাডমিন, এখানে যে অ্যাডমিন সেকশনে আছে এটা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এরপর হচ্ছে আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করি। দেখেন, ক্রিয়েট অপশনে ক্লিক করলে আপনাদের সবার ফেসবুকের এখানে একটা নোটিফিকেশন চলে যাবে যে এরকম নামে একটা গ্রুপ ক্রিয়েট হয়েছে। ওকে, তো এইটা হচ্ছে কি মূলত আমাদের গ্রুপের মেন ইন্টারফেসটা। ঠিক আছে, তো আমার এইখানে
রিসেন্টলি একটা অ্যাক্টিভিটি যুক্ত হলো, একটা হচ্ছে এই যে এখানে গ্রুপ ক্রিয়েটেড ডিএমওএস 01 এই নামে একটা অ্যাক্টিভিটি অ্যাড হলো মাত্র। ঠিক আছে, আমাদের আর কোনো অ্যাক্টিভিটি নাই, যার জন্য এখানে নিচে এগুলো ভাসতেছে না। আচ্ছা, তো এইটুকু করার পর আমাদেরকে কাজ করতে হবে। দেখেন ফেসবুক তারা নিজস্বভাবে এখান থেকে কিছু সাজেস্ট করতেছে কি কি করতে হবে। দেখেন ফেসবুকের 4টা স্টেপ এখানে আছে, গ্রুপ ক্রিয়েট করার সময় 4টা স্টেপ আছে। 4টা স্টেপের মধ্যে এইখানে একটা স্টেপ আমরা গ্রুপ ক্রিয়েট করার সময় ফিল আপ করে ফেলছি, সেটা হচ্ছে ইনভাইট মেম্বার্স। আচ্ছা, এখন হচ্ছে আমরা কি করব, এটাকে এটা কভার ফটোতে মানে করব। ঠিক আছে, অর্থাৎ আমাদের এই যে এখানে গ্রুপের যে একটা কভার ফটো থাকে, এই কভার ফটোটা এখানে অ্যাড করব। আচ্ছা, তাহলে এখানে দ্বিতীয় সাজেশনে কি দেখাইছে, অ্যাড এ কভার ফটো। আচ্ছা, তাহলে আমাদের কি মানে কভার ফটো তো নাই, তাই না? তো আমরা তাহলে কি করতে পারি, একটা কভার ফটো এখানে অ্যাড করতে পারি। আচ্ছা, তো কভার ফটোটা অ্যাড যে করবো, এখন কভার ফটোর এখানে সাইজটা তো আমাদেরকে দেখতে হবে। এখানে ফেসবুক গ্রুপের কভার ফটোর সাইজটা কত, এই জিনিসটা দেখতে হবে। তাহলে আমরা একটু কি করি, আমাদের ক্যানভাতে চলে যাই। আমরা এইখানে একটু ডিফল্টভাবে সার্চ করি সার্চ বক্সে, যে ফেসবুক কভার ফটো গ্রুপ দেখেন গ্রুপ কভার ফটো সাইজ 2022, অর্থাৎ 2020-এ মানে আমাদের 22-এর কভার ফটোর সাইজটা এখন বর্তমানে কত। কারণ বিভিন্ন সময় তো মানে বিভিন্ন সময় ফেসবুকে বিভিন্ন আপডেট নিয়ে আসে, যার জন্য আমরা সবসময় চলতি বছর যেটা থাকে যেটাই লিখবো, সেটা সাইডে আমরা চলতি বছরের ইয়েটা দিয়ে দিব। আচ্ছা, তো এখানে বলতেছে যে for your cover photo to look great on both desktop and mobile, we recommended using the dimensions কত বলছে 820 পিক্সেল wide by 360 পিক্সেল tall, অর্থাৎ বলছে যে এটা 820 পিক্সেল হচ্ছে কি মানে প্রশস্ত হবে, আর লম্বায় হবে কত 360 পিক্সেল। ওকে, তো আমরা এই রেশিও অনুযায়ী একটা ফেসবুকের যে কভার পেজটা আছে, সেটা আমরা গ্রুপের যে কভার পেজটা সেটা আমরা ডিজাইন করে নেব। আচ্ছা, তো এখান থেকে আমরা ডিফল্টভাবে লিখব কত কত আছে 820। আচ্ছা, সেখান থেকে আমরা কী করতে পারি 820, এরপরে এখানে কত আছে 360। দেখেন এইটার জন্যই বলছিলাম যে আমরা যখনই একটা নতুন নতুন কাজ করতে যাব, তখনই আমাদের ক্যানভা ডিজাইন করার প্রয়োজন পড়বে ক্যানভাতে। তো তখনই আমরা আবার ক্যানভার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, তো 820 আর হচ্ছে কত 360। আচ্ছা, তো এই রেশিও দিয়ে আমরা একটা ডিজাইন করি। আচ্ছা, সাইজটা এখানে নিয়ে নিলাম আমরা। তো এইখানে আমরা আমাদের কি করব, একটা মার্কেটিং রিলেটেড আমরা নিতে পারি, এখানে আমাদের কভার ফটোটা এখানে অ্যাড করতে পারি। তো চাইলে আমরা এখানে যে ইয়াটা দেওয়া আছে এটাই অ্যাড করতে পারি। তো যাই হোক, আমরা এটা এখান থেকে এটা নিয়ে নিলাম, এটা দিয়ে আমরা একটু কাস্টমাইজ করব। ঠিক আছে, অথবা আমরা চাইলে এখান থেকে যদি মার্কেটিং রিলেটেড লিখে সার্চ করি, তাহলে দেখেন এই যে এরকম কিছু মানে কিছু টেমপ্লেট তারা সাজেস্ট করবে। ঠিক আছে, তো চাইলে আমরা এখান থেকে এইগুলো নিতে পারি। তো এখান থেকে আমি চাচ্ছি যে যেটা আছে এটাও তো খারাপ না, এটাও ভালোই লাগতেছে। তো আমরা আপাতত এটাই নিয়ে দিই। তো এইখানে আমরা আমাদের যে ইয়াটা আছে, পেজের যে নামটা আছে, সেই নামটা আমরা এখানে ব্যবহার করতে পারি, ডিজিটাল সিগনেচার বিডি। আচ্ছা, এটাকে একটু বড় করে দিয়ে এই পর্যন্ত করে দিলাম এটা। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এখানে একটা স্লোগান যেটা আছে আমাদের, যে অনলাইন লার্নিং, এটা আপনাদের বিজনেস অনুযায়ী দিবেন প্ল্যাটফর্ম। ঠিক আছে, আচ্ছা, এটাকে একটু ছোট করে এটাকে এই পর্যন্ত এইভাবে দিয়ে দিলাম। আচ্ছা, তো এটা খুব বেশি বড় হয়ে গেছে, আর একটু ছোট করে দিই। হ্যাঁ, আচ্ছা, এটা এই পর্যন্ত হইল। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এখানে একটা লোগো। তো চাইলে আমরা এখানে আমাদের যে লোগোটা আছে সেই লোগোটা আমরা এখানে অ্যাড করতে পারি। আমাদের লোগোটা এখানে রেখে দিছি, সেই লোগোটা আমি একটু নিয়ে নিই। আচ্ছা, সেই লোগোটা আমার খুব বেশি ভালো লাগতেছে না, তার নিচে একটা শেপ দিতে হবে, তাহলে ভালো লাগবে। তো আমি একটা রাউন্ড শেপ নিয়ে নিই, এখানে নিয়ে বসাই দিলাম।
আচ্ছা, একটু ছোটো করে দিন, এটাকে একটু হোয়াইট মানে সাদা করে দিন। এটা নিচে চলে গেছে, এটাকে একটু উপরে নিয়ে আসি। আচ্ছা, হ্যাঁ, এই হচ্ছে ডিজাইন। ঠিক আছে, দেখেন এটা হচ্ছে কি আমি আমার লোগোটা এখানে এইভাবে দিয়ে দিলাম, অথবা অন্যরকম দিতে পারতাম। আচ্ছা, এটা এখানে গেল। আমরা এখানে কোনো কিছু লিখতে পারি, অথবা আমরা এখানে কোনো কিছু লিখলাম না। ঠিক আছে, বা আমাদের যে জিনিসটা এখানে দেওয়া আছে আমরা এখানে এটা এভাবে রাখতে পারি, অথবা আমাদের নিজের মতো করে এখানে একটা কিছু দিয়ে দিতে পারি। ওকে, আচ্ছা, এটা গেল। এরপর হচ্ছে আমাদেরকে এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন এবং হচ্ছে কি আমাদের ওয়েবসাইট। ঠিক আছে, আচ্ছা, তো কন্ট্যাক্ট ইনফরমেশনে আমরা আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিতে পারি, এটা দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ওয়েবসাইটটা, আমরা ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতে পারি এখান থেকে। itbd.com। আচ্ছা, তো ডিজিটাল সিগনেচার itbd.com এটা দিয়ে দিলাম, এবং হচ্ছে কি আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশনটা এটা দিয়ে দিলাম। তো যাই হোক, এখান থেকে তাহলে আমাদের কিন্তু এটা ডিজাইন করা শেষ। চাইলে আমরা এখানে যে ইমেজটা আছে সেই ইমেজটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। তো আমরা আপাতত এটাই রাখতেছি আমাদের ডেমো পারপাসে। এটা পরবর্তীতে আমি এটাকে একটু চেঞ্জ করে নিব, সমস্যা নেই। ঠিক আছে, তো এটা আচ্ছা, ঠিক আছে, তো এটাকে আমরা একটু সেভ করি। দেখেন, এটাকে আমরা ডাউনলোড করে নিয়েছি। এটাকে নাম দিয়ে দিই যে গ্রুপ। সরি, এখানে আরেকটা বিষয় আছে। আচ্ছা, কভার ফটো, সেটাকে আমি আরেকটু কাজ করে নিই। সেটা হচ্ছে আমাদের এটা তো যেহেতু আমাদের একটা ব্যাচের ইয়ার জন্য করতেছি, সো এই লেখাটার নিচে আমরা একটা কাজ করতে পারি। সেটা হচ্ছে এইখানে আমরা আমাদের যে ব্যাচের যে ইয়ারটা আছে সেটা আমরা ধরাই দিতে পারি, অথবা এইখানে আমরা একটা লেখা নিয়ে এসে দিতে পারি। সেটার জন্য আমরা একটা শেপ ইউজ করি। দেখেন, শেপ ইউজ করে দিলে আমাদের লেখাটা অনেক সুন্দর হবে। দেখেন এখানে এটাকে আমরা একটু এই কালারটা করে দিই, এবং হচ্ছে লেখাটা আমরা ফন্ট এটাই দিয়ে দিলাম, কালারটাকে ব্ল্যাক কালার করে দিলাম। আচ্ছা, ছোট করি, ব্যাচ 01। আচ্ছা, তো যে মোটামুটি এটা কিন্তু কমপ্লিট। যদি একটু সময় লাগতেছে, এটা যে কাজ করতেছে একটু টাইম লাগতেছে, তো যাই হোক, এটা কিন্তু আমরা এখানে যে সুন্দরভাবে আমাদের এই ইয়াটা দিয়ে দিলাম। চাইলে আমরা এটা একটা নিচে নামাই দিই। ঠিক আছে, তো আমাদের এখানে কিন্তু ডিজাইন এটা রেডি। তো এখন আমরা এটাকে সেভ করি। দেখুন, আচ্ছা, .png। আচ্ছা, তো এটাকে আমরা সেভ করে নিলাম। তাহলে আমরা আমাদের গ্রুপের ভিতরে চলে যাই। এখন হচ্ছে এখান থেকে তাহলে কি আমাদের কভার ফটো অ্যাড করতে হবে। তো আমরা কভার ফটো অ্যাড করি, আপলোড ফটো। ঠিক আছে, আমরা কী করবো, আমাদের কম্পিউটার থেকে আপলোড করব। তো আপলোডে যাই, এখান থেকে আমরা আমাদের ডেস্কটপে ডেস্কটপ আছে কিনা, না এটা হচ্ছে আমাদের ডাউনলোড। এটা সেভ হয়েছে কোথায়, ফাইল লোকেশনটা কোথায়, এটা
আচ্ছা, ডেস্কটপে সেভ হয়েছে, এটা খেয়াল হয় না। তো আমরা ফেসবুকের এখানে যাওয়ার পর অ্যাড ফটো, ডেস্কটপ, এই যেটা। আচ্ছা দেখেন, এই যে এখানে সুন্দরভাবে আমাদের যে রেশিও অনুযায়ী, ঠিক আছে, আমাদের রেশিও অনুযায়ী এখানে আমাদের ইয়াটা চলে আসলো। এখন চাইলে আমরা এটাকে স্ক্রল ডাউন করে এটাকে একটু বড়, আমাদের যতটুকু দরকার ততটুকু আমরা এখানে এইভাবে রেখে দিতে পারি। ওকে, তো আমরা আপাতত এখান থেকে এইটুকুই রাখলাম। তারপর হচ্ছে কি সেভ চেঞ্জেস। আচ্ছা, এটা আমাদের কমপ্লিট। তো আমাদের কি কভার ফটো কমপ্লিট। এখন এখানে কিন্তু দুইটা স্টেপ ফিল আপ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে আমাদের এখানে দুইটা সেকশন কমপ্লিট। এখন হচ্ছে আমরা ডিসক্রিপশন দেব, ঠিক আছে। আমাদের প্রোডাক্ট, আমাদের যে সার্ভিসটা থাকবে বা আমাদের যে বিজনেসটা থাকবে, সেই বিজনেসের একটা সুন্দরভাবে একটা ডিসক্রিপশন লিখে দিব। ডিসক্রিপশনটা খুব বেশি বড় না দিয়ে আমরা ছোটোখাটোভাবে একটা ডিসক্রিপশন লিখে দিতে পারি। এমনভাবে একটা অ্যাট্রাকটিভ ডিসক্রিপশন লিখবো যেন যে কোনো মেম্বার বা যে কোনো বায়ার বা যে কোনো ক্লায়েন্ট এসে সেখানে সহজে পড়ে আমাদের গ্রুপটা সম্পর্কে ধারণা নিতে পারে, ঠিক আছে, যে গ্রুপটার মধ্যে কেন জয়েন করবে বা অনেক কিছু আছে আর কি। তো যাই হোক, এখানে এত কিছু লিখলাম না, জাস্ট আমি এখানে লিখে যে ওয়েলকাম টু আওয়ার গ্রুপ, ঠিক আছে। জাস্ট আমি এইটুকুই লিখলাম, আর বেশি কিছু লিখলাম না, ঠিক আছে। তো সময় নেওয়ার দরকার নাই, আমরা শুধু এইটুকু লিখলাম, জাস্ট দেয়ার ডেমো পারপাস। তারপরে হচ্ছে আমাদের এইখানে তিনটা স্টেপ শেষ, আরেকটা স্টেপ আছে, সেটা হচ্ছে ক্রিয়েট এ পোস্ট। তো ক্রিয়েটিভ পোস্টের জায়গায় আমরা এখানেও এটা লিখে দিলাম যে ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ফেসবুক গ্রুপ। আচ্ছা, সাজেস্ট করতেছে ফেসবুক গ্রুপ, ঠিক আছে। স্টে আস and learn more, ঠিক আছে। এইটুকু দিয়ে আমরা আপাতত একটা এমনি একটা পোস্ট করতেছি। তো এটা পোস্ট করলাম। এখানে আমাদের চারটা স্টেপ কমপ্লিট। এখন কিন্তু আমাদের ওই যে সাইডে যে ইয়েটা ছিল, সাজেশনটা ছিল, এটা কিন্তু চলে গেছে। আচ্ছা, তো এইখানে আমরা যে রিসেন্টলি আরেকটা অ্যাক্টিভিটি করলাম, সেটা হচ্ছে কি, আমাদের যে ওয়েলকাম একটা মেসেজ দিলাম, পোস্ট করলাম, আর হচ্ছে আমরা গ্রুপের যে নামটা ক্রিয়েট করছিলাম, এই অ্যাক্টিভিটিটুকু আমাদের এখানে থাকলো। আচ্ছা, তো আমাদের তাহলে এখানে এটা কমপ্লিট, ঠিক আছে। তো গ্রুপের ভিতরে এখানে এই বিষয়গুলো আপনারা একটু সার্চ করলেই পাবেন। সেটা হচ্ছে যে এখান থেকে মিডিয়া ফাইলে, মিডিয়া সেকশনে গেলে যত ধরনের ভিডিও বা ফটো এখানে আপলোড হবে সব এখানে পাওয়া যাবে। তারপরে হচ্ছে গ্রুপের মধ্যে বিভিন্ন ধরনের ফাইল যদি শেয়ার করা হয় তাহলে এখানে এটা থাকবে। তারপরে পিপল হচ্ছে গ্রুপের মধ্যে মেম্বার কতজন আছে, ঠিক আছে। এখানে গ্রুপের মধ্যে কতজন মেম্বার অ্যাড হয়েছে এখানে এই মেম্বারগুলো দেখাবে, এবং মেম্বারের ভিতরে কে অ্যাডমিন বা কে মডারেটর বা কে কী আছে এই অপশনগুলো এখানে দেখাবে, ঠিক আছে। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে দেখেন এইবার সবার ডান পাশে এখান থেকে কি আছে এখানে মানে 3 ডট আইকন থেকে এদেরকে বিভিন্ন অ্যাক্টিভিটি সিলেক্ট করে দেওয়া যাবে। যেমন হচ্ছে যে কাউকে সাসপেন্ডেড করা যাবে গ্রুপ থেকে, যে একটা গ্রুপের মেম্বার এখানে ঝামেলা করতেছে তাকে এখান থেকে সাসপেন্ড করা যাবে। তারপরে হচ্ছে টার্ন অন পোস্ট অ্যাপ্রুভাল, অর্থাৎ যে কোনো পোস্ট তাকে অটো অ্যাপ্রুভের জন্য অন করে দেওয়া যাবে। সে পোস্ট করলেই যেন এখানে আর কোনো আমাদের অ্যাডমিন অ্যাক্সেসের না লাগে। অনেকে হয়তো জানেন যে ফেসবুকে পোস্ট করতে গেলে অ্যাডমিনের অ্যাপ্রুভ লাগে। অ্যাডমিন দেখবে, অ্যাডমিন বা মডারেটর তারা দেখবে, যদি পোস্টটা অ্যাপ্রুভ করার মতো হয় তাহলে অ্যাপ্রুভ করবে। তো সেই ক্ষেত্রে আর কি যে এটা অনেক থেকে আগে থেকে অ্যাড করে দেওয়া যায়। তারপরে হচ্ছে লিমিট অ্যাক্টিভিটি, কাউকে লিমিটেশন দিয়ে দেওয়া যাবে তার বিভিন্ন অ্যাক্টিভিটির জন্য, কমেন্টের জন্য, তারপর তার পোস্টের জন্য, এগুলোর জন্য মানে তাকে অ্যাক্টিভিটির জন্য লিমিট করে দেওয়া যাবে। তারপরে হচ্ছে ব্যান ফ্রম গ্রুপ,
একটা গ্রুপ থেকে তাকে ব্যান করে দেওয়া যাবে। সে মানে একটা ইলিগেল কিছু ইস্যু নিয়ে সে বারবার পোস্ট করতেছে বা গ্রুপে অন্য কিছু করতেছে, সেক্ষেত্রে এটাকে ব্যান করে দেওয়া যাবে। এবং পাশাপাশি আমি যদি চাই যে এই গ্রুপটা যে আব্দুল্লাহ যে আছে তাকে আমি কি করে দিব, এখানে তাকে অ্যাডমিন করে দিব, তাহলে এখান থেকে অ্যাডমিন করতে পারবো। তারপরে হচ্ছে মডারেটর করতে পারবো, এবং হচ্ছে কি গ্রুপ এক্সপার্ট, অর্থাৎ গ্রুপের মধ্যে দেখা যাবে যে একজনের অ্যাক্টিভিটি অনেক বেশি, সে প্রতিদিনে অনেক পোস্ট করে, অনেক সে কমেন্টে রিপ্লাই করে, কমেন্টস করে, সে হচ্ছে কি গ্রুপের মধ্যে এক্সপার্ট, সে ভালো কাজ করতেছে। তাহলে সেখান থেকে আমরা কী করতে পারবো, তাকে একটা ব্যাচ দিতে পারবো। সে ব্যাচটা কি, সে হচ্ছে একটা কি গ্রুপ এক্সপার্ট। ঠিক আছে, এই যে এইগুলো হচ্ছে কি এক একটা ব্যাচ। ঠিক আছে, এই যে যেমন এটা হচ্ছে কি নিউ মেম্বারের ব্যাচ, যে মানে হাই টাইপের এক ধরনের একটা আইকন দেওয়া আছে, সেটা হচ্ছে কি নিউ মেম্বার হিসেবে এটা আছে। ঠিক আছে, আচ্ছা। আর এখানে পিপুলের জায়গায় এখানে এটা কেন দেখাইছে, অল স্ট্যাটাসেস কেন, এখানে হচ্ছে যে মানে মানে সবার পেজ থেকে যারা জয়েন করবে তারাও আছে, ইনভাইট করে যারা জয়েন করবে তারাও আছে, পোস্ট অ্যাপ্রুভাল যারা আছে, অর্থাৎ সব কিছু মিলাই এখানে থাকবে। আর আমি যদি চাই শুধুমাত্র এখানে ইনভাইটেড টু জয়েন যারা আছে তাদেরকে এখানে দেখাবে। যেমন এই যে এখানে ইনভাইটেড টু জয়েন, যে এদেরকে কি করা হয়েছে, করার জন্য ইনভাইট করা হয়েছে। ঠিক আছে, তাদের লিস্টটা এখানে দেখাইতেছে। তারপর রিকোয়ার্ড পোস্ট অ্যাপ্রুভাল, এখানে আমি ওরকম কাউকে সেট করি নাই, সো এখানে দেখাচ্ছে না। ব্লক, কাউকে আমি এখানে ব্লক করি নাই, এখানে দেখাচ্ছে না। এখানে আমি সাসপেন্ড কাউকে করি নাই, এটা দেখাচ্ছে না। ঠিক আছে, অর্থাৎ যে যে অ্যাক্টিভিটিটা এখানে করা হবে ওই জিনিসটা এখানে শো করবে। আচ্ছা, যাই হোক, তো এটা গেল। এরপর হচ্ছে আমরা এখান থেকে এই সেকশনটা তো জানি, এটা এখান থেকে এডিট অপশনটা যাই আমরা এই কভার ফটোটা এডিট করতে পারবো। তারপর হচ্ছে আমরা এখান থেকে থ্রি ডটে যদি ক্লিক করি, গ্রুপটাকে আমরা বিভিন্ন জায়গায় শেয়ার দিতে পারবো। এবং আমি যদি ইউর কন্টেন্টে ক্লিক করি, মানে আপনারা যদি ইউর কন্টেন্টে ক্লিক করেন, তাহলে আপনি কি কি কন্টেন্ট এখানে পোস্ট করছেন এই বিষয়গুলো পাবেন। ঠিক আছে, আর গ্রুপটাকে পিন করে রাখতে পারবেন, যেটা আমি বলছিলাম যে আমি যে এই গ্রুপটা আমার এখানে পিন করা আছে, এরকমভাবে এখান থেকে পিন করে রাখতে পারবেন। নোটিফিকেশন যদি আপনি চান এখানে অন করতে পারবেন। আর যদি বলেন যে নোটিফিকেশন আমার দরকার নাই, গ্রুপের মধ্যে যাই কিছু পোস্ট হোক আমার নোটিফিকেশন দরকার নেই, তাহলে এখান থেকে ম্যানেজ নোটিফিকেশন থেকে এটা সেট করতে পারবেন। তারপর হচ্ছে আনফলো গ্রুপ, এগুলো বুঝবেন পরবর্তীতে, আপনারা গ্রুপ চালাতে চালাতে সেটা বুঝবেন আর কি। আচ্ছা, এটা গেল। এরপরে আসি আমরা আমাদের এই সেকশনটাতে। এই সেকশনে মোটামুটি আমাদের কথা শেষ, এই সেকশনে যা যা ছিল মোটামুটি আমাদের এই কথাগুলো শেষ। আরেকটু কথা এখান থেকে বলি, সেটা হচ্ছে যে আমাদের এই যে ডিসকাশন যে অপশনটা আছে, সবার এইখানে পেজের আমাদের গ্রুপের ভিতরে ঢুকলে এই অপশনটা পাবেন, এখান থেকে পোস্ট করার অপশনটা পাবেন। আর এখানে পোস্ট করার সময় আরেকটা বিষয় এখানে পাবেন, সেটা হচ্ছে যে যদি আপনি এই যে এটা দিয়ে দেন যে অ্যানোনিমাসলি, এটা দিয়ে যদি অ্যাড করেন, তাহলে কে পোস্ট করতেছে তার নামটা শো করবে না। ঠিক আছে, মানে ভৌতিক কিছু বা অন্য কিছু একটা মানুষ সে পোস্ট করতেছে, এরকম। আরেকবার রিপিট করেন একটু। কোনটা? মানে যে কে পোস্ট করতেছে এটা যে হাইড করা যাবে, এটা বিষয়টা আরেকবার একটু রিপিট করলেন, কই থেকে পাইলেন? হ্যাঁ, এটাই যে পোস্ট অপশনে গেলেই পাওয়া যায়। এই পোস্ট অপশনে গেলে এই যে জাস্ট উপরের দিকে একটা অপশন আছে যে পোস্ট অ্যানোনিমাসলি, এই অপশনটাতে যাওয়ার পর এটা অন করে দেওয়ার পর এখানে এটাতে ক্লিক করলে এখন এইখানে যদি পোস্ট করা হয় তাহলে তার নামটা শো করবে না, জাস্ট এখানে গ্রুপ পার্টিসিপেন্ট এই লেখাটা আসবে, সে এই গ্রুপের ভিতরে আছে, এমন কেউ আছে যে সে এখানে পোস্টটা করতেছে। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা করা যায়। তারপর হচ্ছে এখানে দেখেন, এটা করার পরে এখান থেকে যে ইমেজ অ্যাড করতে পারেন, এগুলো তো নর্মালি যেভাবে করে আর কি। আচ্ছা, তারপরে এখান থেকে দেখেন অনেকগুলো অপশন আছে, এখান থেকে আলাদা আলাদাভাবে আপনারা বিভিন্ন ধরনের অপশন অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে দেখেন এই যে পুল নামে যে একটা অপশন আছে, পুল নামের অপশনটা কি আপনারা সবাই বুঝেন, জানেন? পুল নামের পুল অপশনটাতে যদি ক্লিক করি তাহলে সেটা হচ্ছে এমন একটা জিনিস যে আমি সেটাতে একটা পুল ক্রিয়েট করলাম, মানে এরকম কিছু একটা অ্যান্সার, মানে কোশ্চেন অ্যান্সার টাইপের একটা কিছু করলাম, যে আমি একটা প্রশ্ন করলাম যে এটার জন্য কোনটা হবে, এরকমভাবে আমি একটা, অথবা ধরেন অনেকেই বলে না যে আজকের খেলার বিজয়ী কোন দল, ধরেন বাংলাদেশ আর পাকিস্তান খেলা হচ্ছে, তাহলে আজকের খেলার বিজয়ী দলকে, মানে ভোট যেটা দেয় আর কি, আমরা বলি না, আচ্ছা আচ্ছা করছি কোনটা এটা, হ্যাঁ ভোটিং সিস্টেম যেটা আর কি বলে, তো এই বিষয়টা এটা করা যায়। তো যাই হোক, পোস্টের বিষয়টা আপনারা জানেন, ইতিমধ্যে আপনারা দেখছেন।
তারপর হচ্ছে আমরা অ্যাবাউট সেকশনে জাস্ট এই কথাটুকু লিখে দিয়েছিলাম, এটা এখানে আসছে এবং গ্রুপটা হচ্ছে কি আমাদের পাবলিক এবং এটাকে ভিজিবল, অর্থাৎ পাবলিক যেহেতু করছি এটা সবার কাছে ভিজিবল হবে। আচ্ছা, এটুকু গেল। এরপর হচ্ছে আমাদের ডান পাশে বাম পাশে দেখেন এখানে আমরা ব্রাউজ অপশনে যদি আসি তাহলে কমিউনিটি হোম এটা আছে এবং রুম। আমরা যদি এখানে কোনো ভিডিও আমাদের গ্রুপের মধ্যে ভিডিও লাইভ করতে চাই তাহলে এখানে ক্রিয়েট রুমে ক্লিক করলে আমরা এখান থেকে লাইভ করতে পারবো। এবং যদি আমরা কোনো ইভেন্টস ক্রিয়েট করি, ইভেন্টসের একটা বিষয় হচ্ছে কি যে ধরেন আমি আগামী 30 তারিখে একটা করব, লাইভ একটা প্রোগ্রাম করব, সেটা আমি ইভেন্টস আকারে ফেসবুকের মাধ্যমে আমি কি করতে পারি, মার্কেটিং করতে পারি। এই ফেসবুকের যে ইভেন্টসের মাধ্যমে মার্কেটিং, এটাও কিন্তু খুব বড় মাপের একটা মার্কেটিং, ঠিক আছে। তো এই ইভেন্টসের বিষয়টা আমার শো করবে কোথায়, বিভিন্ন ফেসবুকের বিভিন্ন গ্রুপের বিভিন্ন পার্টিসিপেন্টের কাছে এটা শো করবে যে আমার আগামী 30 তারিখে ডিজিটাল মার্কেটিংয়ের উপর সন্ধ্যা 7টায় একটা লাইভ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। এখানে ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিংয়ের এভরিথিং সব কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। এটাতে মানে গেস্ট স্পিকার থাকবেন ধরেন এবিসি, ঠিক আছে। এরকমভাবে দিয়ে আমরা একটা ক্রিয়েট ইভেন্টে যাওয়ার পর ওই জিনিসগুলো সব কিছু দিয়ে দিলে সেখানে আমাদের ওই টাইম অনুযায়ী আমাদের ওই ইভেন্টের ইয়াটা শুরু হবে। যারা ইভেন্টে রেজিস্ট্রেশন করবে মানে ইভেন্টে যারা সাইন আপ করবে তারা ওই ইভেন্টসের নোটিফিকেশন পাবে, এটা একটা বিষয়। আচ্ছা, তারপর আমরা আসি এখন আবার ম্যানেজে যখন আসব তখন এখান থেকে যে কমিউনিটি স্ট্যান্ডার্ড, কমিউনিটি হোম, এটা তো আমরা দেখছি। এরপরে ওভারভিউতে যদি আমরা আসি তাহলে আমরা একটা ইনসাইট দেখতে পারবো যে আমাদের পোস্টে লাস্ট 7 দিনে পোস্টে কতগুলা মানে আমাদের হয়েছে, মানে কতগুলো পোস্ট হয়েছে, লাইক কতগুলো হয়েছে, মানে রিয়াকশন কতগুলো হয়েছে, কমেন্টস কতগুলো হয়েছে, এই বিষয়গুলো দেখতে পারবো। এবং হচ্ছে এখানে আরও বিভিন্ন বিষয়গুলো দেখতে পারবো। আমাদের গ্রুপটা নতুন তো খুব বেশি ওইরকমভাবে দেখা যাচ্ছে না এটা। আচ্ছা, এখন আমরা ধাপে ধাপে নিচের দিকে যে ইয়াগুলো আছে এই বিষয়গুলো নিয়ে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, এগুলো নিয়ে আলোচনা করতে হবে। আচ্ছা, এখন হচ্ছে অ্যাডমিন অ্যাসিস্ট। দেখেন এই নিচের দিকে অ্যাডমিন টুলস, এইখান থেকে শুরু। দেখেন অ্যাডমিন অ্যাসিস্টের মধ্যে কি আছে, অ্যাডমিন অ্যাসিস্টের মধ্যে আছে যে ম্যানেজ পিপল, অর্থাৎ বলছে কি অ্যাড অর এডিট ক্রাইটেরিয়া, ইউ আর ইন কন্ট্রোল, কাস্টমাইজ ক্রাইটেরিয়া টু এফিসিয়েন্সি ম্যানেজ ইউর গ্রুপ। অর্থাৎ আমার গ্রুপে ম্যানেজমেন্ট করার জন্য আমি বিভিন্ন কিছু আমি এখানে অ্যাড করতে পারবো, ঠিক আছে। যদি আমি অ্যাডে যাই তাহলে অ্যাডে যাওয়ার পর এখান থেকে দেখেন সাসপেন্ডেড পারসন ফর 1 ডে ইফ, অর্থাৎ একটা মানে আমাদের একটা গ্রুপ মেম্বারকে আমরা এখান থেকে মানে সাসপেন্ড করব যদি তারা এই টাইপের কিছু মানে করে, যেমন ক্রিয়েট ইউর ওন যে অ্যাড সিগন্যাল কাস্টমার ক্রাইটেরিয়া ফর গ্রুপ, এটাতে যদি যাই আমরা তাহলে কি পারপাসে মানে এটা করব বা কত দিনের জন্য বা কত ইয়ার জন্য বলছে যে পারসন হ্যাজ হ্যাড 10 কমেন্টস রিমুভ বাই অ্যাডমিন ইন দ্য পাস্ট 24 আওয়ার্স। অর্থাৎ ওই যে কাস্টমার একটা আইডিকে আপনি সাসপেন্ড করলেন সেটার আপনার কয়টা কমেন্টের উপর ভিত্তি করে, মানে যদি তার কমেন্টসগুলো খুব বাজে হয় তাকে এই কমেন্টের মাধ্যমে তাকে রিমুভ দিতে পারবেন। এই বিষয়টা নিয়ে এখানে আলোচনা করা আছে এটার ভিতরে। এরপরে হচ্ছে ম্যানেজ পোস্ট, ডিক্লাইন ইনকামিং পোস্ট ইফ, অর্থাৎ এমন সকল পোস্ট আসবে যে আপনি ওই পোস্টগুলো আপনি নিতে চান না, ওই পোস্টগুলো অটোমেটিক কি হবে, ডিক্লাইন হবে, রিমুভ মানে ডিক্লাইন হয়ে যাবে। আর নিচেরটাতে আছে রিমুভ, অটোমেটিক সেটা গ্রুপ থেকে সরাসরি রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে টার্ন অফ কমেন্টিং ইফ, সবগুলো অ্যাড অপশনে গেলে আপনারা অ্যাড করতে পারবেন আর কি। এটা যে আমি এই টাইপের কমেন্ট চাইতেছি না, কেউ আছে বাজে টাইপের কমেন্ট করে, তাহলে ওই টাইপের কিছু বাজে টাইপের কমেন্ট আসলে অটোমেটিক এটা রিমুভ হয়ে যাবে, মানে অফ হয়ে যাবে, সে কমেন্ট করতে পারবে না। তারপরে হচ্ছে মুভ পোস্ট রিভিউ ইফ, এটা ওই যে ওরকমভাবে একটা রিভিউতে পাঠানোর জন্য কিছু বিষয় অ্যাড করতে পারবেন এখানে, যে কী টাইপের পোস্ট আসলে তারা ওটা আবার রিভিউতে চলে যাবে, মানে পোস্ট করলে ওটা আবার রিভিউতে চলে যাবে এটা। তারপরে হচ্ছে এখান থেকে ম্যানেজ কমেন্ট, ওইটা হচ্ছে ডিক্লাইন ইনকামিং কমেন্ট ইফ, এখানে আসলে কী টাইপের কমেন্টসগুলো এখানে ডিক্লাইন হবে এই বিষয়গুলো এখানে আছে। এই সবগুলা কিন্তু আপনারা নিজেরা একটা গ্রুপ ক্রিয়েট করে এখান থেকে সবগুলো একটা একটা করে কাজ করে করে দেখবেন, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে আসতেছে ব্যাজ রিকোয়েস্ট।
ব্যাচ রিকোয়েস্টে এখন আর নতুন গ্রুপ হিসেবে ওইভাবে কোনো আসে না, যখন অ্যাক্টিভিটি হবে তখন এটা আসবে। এরপর হচ্ছে পেন্ডিং পোস্ট, কোনো পোস্ট এখানে পেন্ডিং আছে কিনা। যদি আপনারা পোস্ট করেন, আমার যদি অ্যাডমিন অ্যাপ্রুভাল অন থাকে, তাহলে এখানে কি হবে, এখানে পোস্ট দেখাবে কতগুলো পোস্ট আমার এখানে করা আছে, ঠিক আছে, এই পেন্ডিং পোস্টের মধ্যে আসলে। আচ্ছা ভাই আমি একটু কথা বলতাম। হুম, ওই কালকে ভোরে একটা কাজ আছে, তো আমি যদি চলে যাই, মানে যদি চলে যেতাম তাহলে আমার জন্য ভালো হতো আর কি। আমি পরে ভিডিও দেখে নিব, সমস্যা হবে আচ্ছা না। ঠিক আছে, হ্যাঁ আপনার যদি সমস্যা থাকে আপনি যেতে পারেন, সমস্যা নেই। আচ্ছা ধন্যবাদ হুম, আপনাকে। আচ্ছা আসসালামু আমরা আজকে ক্লাস খুব বেশি দেরি করবো না, এই যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে মানে গ্রুপের এই হ্যাঁ। বিষয়গুলো আলোচনা শেষ করে দেবো। আপনারা নিজেরা আর কি সবগুলো কাজ করবেন, যে যে জায়গায় প্রবলেম ফেস করবেন ওটা শুধু জানাবেন, তাহলেই হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তাহলে দেখেন, তাহলে এই অপশন যেটা আছে, এটা কোন অপশনটাতে আছে, যে আমরা পোস্ট পেন্ডিং পোস্টের মধ্যে যেটা আসছিলাম সেটা হচ্ছে গো টু সেটিংসে যদি আমরা যাই, এখানে দেখেন কিছু অপশন আছে, অ্যাপ্রুভ অল মেম্বার পোস্ট, এখানে কিন্তু অফ করা আছে, ঠিক আছে, যে এটা অটোমেটিক তারা পোস্ট করতে পারবে, কোনো সমস্যা হবে না। কিন্তু যদি আমি এটা অন করে রেখে দিই, দেখেন বিভিন্ন পোস্ট গ্রুপের মধ্যে যখন পোস্ট করেন তখন কিন্তু বিভিন্ন অ্যাডমিন অ্যাপ্রুভাল অন করে রাখে, অর্থাৎ অ্যাডমিন এগুলো দেখে তারপরে অ্যাপ্রুভ করে, তাহলে সেই জিনিসটাই হচ্ছে কি, যেটা অন করে রাখতে হবে। অন করে রেখে ধরে এটা সেভ দিলাম। এখন আপনারা যদি কোনো পোস্ট করতে চান তাহলে আমার এখানে একটা অপশন আসবে, আমি দেখে তারপরে এটাকে অ্যাকসেপ্ট করব, মানে তারপরে এটা পোস্ট আমাদের গ্রুপের মধ্যে শো করবে, ঠিক আছে, এই হলো একটা বিষয়। এবং এইখানে গ্রুপের নামটা দেখেন, এই নামটা আমরা সিলেক্ট চেঞ্জ করতে পারবো। তারপরে নিউ মেম্বার ইন্ট্রো, এই বিষয়গুলো আমরা না দেখলেও পারবো। এটা প্রাইভেসি, হাইড গ্রুপ, লোকেশন, চাইলে আমরা এখান থেকে লোকেশন দিতে পারবো। এই যে এখানে যদি আমরা এখান থেকে লোকেশন সার্চ করি, যে শেরপুর, দেখেন এই যে এখানে শেরপুর ময়মনসিংহ বাংলাদেশ, ঠিক আছে, এটাই সিলেক্ট করলাম, এখানে দিয়া সেভ দিলাম। তারপরে হচ্ছে আমাদের গ্রুপের যে ইউআরএলটা আছে, এই ইউআরএলটা আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। আমাদের এখানে দেখেন www.facebook.com/group/ দেওয়া আছে। এখন শুধু আমরা এখানে আমাদের একটা ইউজার নেম বসাবো। তাহলে ইউজার নেমটা আমার এইভাবে হতে পারে, ডিজিটাল সিগনেচার আইটিবিটি, দেখে এটা নেয় কিনা, হ্যাঁ এটা কি ডিজিটাল সিগনেচার আইটিবিটি, হ্যাঁ, অর্থাৎ কি আমার গ্রুপটাকে যদি facebook.com/groups./digital signature activity লিখে সার্চ করে তাহলে আমার গ্রুপটা পাওয়া যাবে। এটা হচ্ছে আমাদের গ্রুপের অ্যাড্রেস চেঞ্জ করলাম। কালার, গ্রুপের কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, আমার মানে ফেভারিট কালার হচ্ছে এটা, আমি এটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে ব্যাজ, এই যে ব্যাজের কথা যেটা বলছিলাম, অ্যাডমিন, মডারেটর, গ্রুপ এক্সপার্ট, এই যে নিউ মেম্বার, তারপর হচ্ছে ফাউন্ডার মেম্বার, এই সবগুলোই আমার এখানে থাকবে ব্যাজ। আচ্ছা, তারপর হচ্ছে গ্রুপ অ্যাফিলিয়েশন, এটা তেমন কিছু করার দরকার নাই, এটা অন করে রাখলে চলবে, না থাকলেও চলবে। আচ্ছা, এরপর হচ্ছে নিচের দিকে যেটা আসছিল পার্টিসিপেশন অ্যাপ্রুভাল অন, এটা অফ করা আসছিল, আমরা এটা অন করে রেখে দিলাম, যে কেউ আমাদের গ্রুপে জয়েন করতে চাইলে অবশ্যই অ্যাডমিন অ্যাপ্রুভ লাগবে, তাহলে এটা অন করে রাখলাম। আচ্ছা, তারপর আরেকটা ইম্পর্টেন্ট একটা বিষয় আছে, যে আপনার গ্রুপে কাকে জয়েন করতে দিবেন, এটা হচ্ছে শুধু প্রোফাইল, অর্থাৎ যারা শুধু প্রোফাইল দিয়ে ঢুকতে যাবে আপনার গ্রুপের ভিতরে তারা ঢুকতে পারবে। আর যদি বলি যে না, এটা প্রোফাইল থেকেও করতে পারবে, পেজ থেকেও করতে পারবে, তাহলে আমরা এটা দিয়ে করবো, এটা রাখবো। তাহলে আমরা প্রোফাইল অ্যান্ড পেজ এটা দুইটাই রেখে দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে যেটা আমাদের অ্যাপ্রুভাল পোস্টের জন্য যেটা বলছিলাম, এটা আমরা অন করে দিয়েছি অনেক আগেই, প্রথম দিকেই। তারপরে শর্ট কমেন্টিং, মানে কমেন্টসকে কি করছে, মানে টপ কমেন্টিং, মোস্ট রিসেন্ট নাকি অল কমেন্টস, এইভাবে সবগুলো এখান থেকে এটা শো করানো যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে এখানে সবগুলো বিষয় আপনারা একটা একটা করে দেখবেন, আমি সবগুলোকে বর্ণনা করতে গেলে একটু বেশি সময় লেগে যাবে। তো পরবর্তীতে কারো কোনো কোশ্চেন থাকলে ওইগুলো আমাকে বলবেন, যে এটা এই অপশনটা করে এটা আমি বুঝি নাই, প্রয়োজন স্ক্রিনশট দিবেন, দিয়ে দেখাবেন, ঠিক আছে। আচ্ছা, তো এই অপশনটা এটা শেষ হলে এরপর থেকে যে এই বিষয়গুলো দেখবেন, পার্টিসিপেশন, রিয়াক্ট, কোশ্চেন্স,
ঠিক আছে। অর্থাৎ অনেক সময় পার্টিসিপেন্টের জন্য আমরা একটা কোশ্চেন ক্রিয়েট করতে পারি, যে আমি ধরেন এইখানে কোশ্চেন করলাম যে আর স্টুডেন্ট বা লার্নার আর ডিএমও ব্যাচ, ডিএমও আচ্ছা ব্যাচ এটাই দিলাম আপাতত, ডিএমও ব্যাচ, যে আপনি কি আমাদের ডিজিটাল মার্কেটিং অনলাইন ব্যাচের মানে শিক্ষার্থী বা প্রশিক্ষণার্থী। তো এখান থেকে আমরা কি করলাম, চেক বক্সেসে এটা আমরা মাল্টিপল চয়েস বা আমরা রাইট হ্যান্ডে দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো এখানে এটা চেক বক্সে যদি রাখি, কোশ্চেন তো এটা দিছি, আর এখানে হচ্ছে কি অপশন আমরা দিতে পারি, যে এখানে ইয়েস, দ্বিতীয়ত একটা অপশন দিতে পারি হচ্ছে কি নো, ঠিক আছে। আচ্ছা এইভাবে আমরা কি করলাম, এই যে এখানে একটা কোশ্চেন অ্যাড করলাম যে আমাদের এসে ব্যাচের স্টুডেন্ট কিনা, ঠিক আছে। আচ্ছা তো এখানে এটাকে সেভ দিলাম, একটা কোশ্চেন কিন্তু এখানে অ্যাড হলো। অর্থাৎ এখন যদি আমার এই গ্রুপে কেউ জয়েন করতে চায়, তাহলে এখানে তাকে এই কোশ্চেনগুলো ফিল আপ করে এখানে জয়েন করতে হবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু মানে এইভাবে আমি আরও বিভিন্ন কোশ্চেন অ্যাড করতে পারি। একটা কোশ্চেন হয়েছে, এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলে আরেকটা কোশ্চেন অ্যাড হবে, যে আমরা দিতে পারি যে হোয়াট ইজ ইউর ব্যাচ নাম, ঠিক আছে, ব্যাচ নাম একটু বড়, ব্যাচ নাম। তাহলে এখানে কি আমরা দিতে পারি তার রাইট অ্যান্ড অ্যান্সার, শুধু সে একটা লাইনে সে অ্যান্সারটা লিখবে, এই যে রাইট অ্যান্ড অ্যান্সার ব্যাচ নাম কত, এইখানে সে লিখে দিবে, ওকে। তো এইখান থেকে কিন্তু আমরা দুইটা কোশ্চেন মার্ক করে দিলাম। আচ্ছা তারপর হচ্ছে এখানে যে আমরা যেটা বলছিলাম পেন্ডিং পোস্টের মধ্যে আমরা ওই ইয়াগুলো সেট করছি, শিডিউল পোস্ট, আমরা চাইলে এখান থেকে পোস্ট শিডিউলে ক্রিয়েট করতে পারি, যে আমরা এখানে একটা পোস্ট করব, এই পোস্টটা আমার পাবলিশ হবে আগামীকাল সকাল 10টায়, এইটা। তারপরে হচ্ছে অ্যাক্টিভিটি লগ, অ্যাক্টিভিটি লগের মধ্যে আমি কি কি করছি, ঠিক আছে, এখানে যা যা করলাম সব কিছুই কিন্তু যে এখানে আছে। তারপর হচ্ছে গ্রুপ রুলস, গ্রুপের মধ্যে কিছু রুলস ক্রিয়েট করে দেওয়া যাবে, যে কি কি এখানে অটোমেটিক কিছু রুলস ক্রিয়েট করা আছে, যে বি কাইন্ড অ্যান্ড কর্টিয়াস, এটা আমরা অ্যাড করে দিতে পারি। তারপরে হচ্ছে আরেকটা যে নো হেড স্পিচ অর বায়ারিং, এটা দিতে পারি। আরেকটা হচ্ছে নো প্রমোশন আর স্প্যাম, আরেকটা দিতে পারি যে রেসপেক্ট এভরিওয়ানস প্রাইভেসি, যে প্রত্যেকে সম্মান করবেন, বজায় রাখবেন, নো প্রমোশন আর স্প্যাম, এখানে কোনো বিজ্ঞাপন বা কোনো স্প্যাম করবেন না, বা নো হেড স্পেস, এখানে কোনো খারাপ ভাষায় বা গালিগালাজ করবেন না, বি কাইন্ড অ্যান্ড কর্টিয়াস, মানে এখানে হচ্ছে যে সবাই নম্রতার সাথে সবাই এখানে থাকবেন, এরকমভাবে কিছু রুলস ক্রিয়েট করে দিলাম। অর্থাৎ গ্রুপের মধ্যে ঢোকার সময় সে রুলসগুলো দেখে সে সে অ্যাকসেপ্ট করবে সেটা, যে হ্যাঁ আমি অ্যাগ্রি আছি, আমি এইভাবে এখানে গ্রুপে জয়েন করতে চাই। তো এটা নিজের মতো করে কিন্তু বাংলাতেও লিখতে পারেন, আমি সবগুলো এখানে ডিফল্টভাবে আছে, সবগুলো এইভাবে রেখে দিলাম। আচ্ছা তারপরে হচ্ছে মেম্বার রিপোর্টেড কন্টেন্ট, কোনো মেম্বার কোনো পোস্ট আপনার রিপোর্ট করছে কিনা সেটা এখানে পাওয়া যাবে। মডারেশন অ্যালার্টস, এখানে বিভিন্ন নোটিফিকেশন পাওয়া যাবে গ্রুপ সম্পর্কিত। গ্রুপ কোয়ালিটি, গ্রুপে কোনো কোনো ঝামেলা আছে কিনা, কেউ কোনো রিপোর্ট করে কোনো ঝামেলা আছে কিনা, এই অপশনটাতে এটা দেখাবে। গ্রো গ্রুপ, এই গ্রো গ্রুপের অপশনটা হচ্ছে কি অ্যালাউ ফেসবুক টু সাজেস্ট দিস গ্রুপ, অর্থাৎ এই অপশনটা কি, এই অপশনটা হচ্ছে আপনার এই যে গ্রুপটা আছে বা আমাদের যে গ্রুপটা আছে, এই গ্রুপের মতো আরও বিভিন্ন টাইপের গ্রুপ আছে, এই গ্রুপের নিচে অনায়াসে সেখানে সাজেস্টেড গ্রুপ হিসেবে সেটাকে শো করাবে। আমরা যখন বিভিন্ন গ্রুপের ভিতরে জয়েন করি তখন দেখবেন সাজেস্টেড হিসেবে বিভিন্ন গ্রুপের মধ্যে এটা শো করা, ঠিক আছে, বিভিন্ন গ্রুপ উপরের দিকে আসে। তো এইভাবে যদি এটা আমরা অন রাখি তাহলে আসবে বিভিন্ন গ্রুপের সামনে, আর যদি না করে দিই, অফ করে দিই, তাহলে সেটা আসবে না। তো আমরা অনায়াসে চাই যে আমাদের গ্রুপটা বড় হোক, তাহলে সেখানে এটা করে দিব। তারপরে গ্রুপ সেটিংস, এই গ্রুপ সেটিংসের মধ্যে আসলে যে আমরা কিছুক্ষণ আগে যে এই অপশনগুলো আমরা পাইছিলাম। তারপরে অ্যাড ফিচার আসলে এই কি ফিচার এখানে আছে, চাইলে আমরা এখানে
ব্যাজ আরও অ্যাড করতে পারবো, সুপার সেলার, ভেরি রেসপন্সিভ, হাই রেটেড, এগুলো অ্যাড করতে পারবো। আর অথবা আমরা কোনো কিছু বাই সেলের বিষয় অ্যাড করতে পারবো, গেমিং রিলেটেড কিছু অ্যাড করতে পারবো, ঠিক আছে, সব রিলেটেড কিছু অ্যাড করতে পারবো, প্লেয়িং ইন প্লেয়ার ইনফো, এগুলো বিভিন্ন বিষয় অ্যাড করতে পারবো। এটা হলো ফিচার। সর্বশেষ এদিকে হচ্ছে কি গ্রোথ, অর্থাৎ আমার কোন পোস্টে কি পরিমাণ লাইক রিয়াকশন কিভাবে হইলো, এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পারবো, ঠিক আছে। এটা কি এভরি ওয়ান মেম্বার্স ভিজিটর্স, এটা আমরা দেখতে পারবো যে শুধু আমাদের গ্রুপের যে মেম্বাররা আছে তারা কি করছে। এইটা ভিজিটর্স, অর্থাৎ গ্রুপের মেম্বার না থাকে অনেকেই এখানে কী ধরনের পোস্টে রিয়াকশন করছে, এই জিনিসটা দেখতে পারবো। এবং এটা লাস্ট কত দিনের দেখবো, লাস্ট 60 দিনের, 28 দিনের, নাকি 7 দিনের, নাকি কাস্টমভাবে আমরা দেখতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তো এখানে হচ্ছে কি এঙ্গেজমেন্টের বিষয়টা, যে আমরা কোন পোস্টে কী পরিমাণে এঙ্গেজমেন্ট হয়েছে এটা আর কি দেখতে পারবো। এরপরে হচ্ছে অ্যাডমিন অ্যান্ড মডারেটর। দেখেন এই যে এইখানে অ্যাডমিন অ্যান্ড মডারেটরের জায়গায় আমরা এই দেখতে পারবো কোন অ্যাডমিন দ্বারা কি করা হয়েছে, ওই ইয়েগুলো এখান থেকে দেখতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি পার্টিসিপেন্টে ক্লিক করলেও ওই যে আমরা দেখতে পারবো এখানে, অর্থাৎ এই বিষয়টা হচ্ছে কি পুরোপুরি ইনসাইটস মানে হচ্ছে একটা গ্রুপের পুরো ওভারভিউ, অর্থাৎ একটা গ্রুপের মধ্যে কী কী অ্যাক্টিভিটি হইতেছে। এই যে এখানে এজ অ্যান্ড জেন্ডার, মানে আমাদের কোন পোস্টে কী পরিমাণ অডিয়েন্স বা কাস্টমার আমাদের এখানে মানে লাইক করছে বা শেয়ার করছে বা কমেন্টস করছে, ঠিক আছে, কী ধরনের অ্যাক্টিভিটি করছে, ছেলে নাকি মেয়ে, সব এখানে বিভিন্ন দেখাবে। তারপরে কোন মানে কান্ট্রি, টপ কান্ট্রি কোন দেশ থেকে করছে এটা, টপ সিটিজ অন টাউনস, মানে কোন সিটি শহর বা শহরিয়া থেকে তারা এই পোস্টের লাইক কমেন্টসগুলো করছে, এই জিনিসগুলো পাবো। তো যাই হোক, আমরা এইখানে একটা গ্রুপ ক্রিয়েট করলাম এবং এই গ্রুপের ওভারঅল যে সেটিংসগুলো আছে এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। তো এই গ্রুপের মাধ্যমে আসলে মার্কেটিংটা করবেন কিভাবে, তাহলে এই গ্রুপের মধ্যে মার্কেটিং করতে গেলে অবশ্যই আপনাদেরকে এই গ্রুপের মধ্যে গ্রুপের মেম্বার বৃদ্ধি করতে হবে। মেম্বার যখন বৃদ্ধি করবেন তখন এইখানে বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু আপনারা ক্রিয়েট করবেন। এখানে সবাই কিন্তু পোস্ট ক্রিয়েট করবে। ধরেন আপনার মেম্বার আছে এখানে 5,000 জনের দিক থেকে আপনার গ্রুপের মধ্যে দেখা যাবে যে ডেইলি 100 জন এখানে পোস্ট করতেছে তাদের বিভিন্ন অ্যাক্টিভিটি অনুযায়ী, ঠিক আছে, বিভিন্ন কিছু নিয়ে তারা এখানে পোস্টে এখানে লাইক পোস্ট করতেছে, অনেকে লাইক কমেন্ট করতেছে। তো এইটার মাধ্যমে কিন্তু আপনারা বিভিন্নভাবে আপনাদের প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে মানুষকে জানাইতে পারবেন, ঠিক আছে। একটা ধরেন আপনি নতুন একটা দোকান খুলছেন, সেই দোকানে বিভিন্ন ধরনের আপনার জামা কাপড় বিক্রি করেন, সেটার বিষয়ে যদি আপনি এখানে পোস্টে তুলে ধরেন তাহলে সেখানে কিন্তু আপনার একটা সম্ভাবনা আছে, ঠিক আছে। যেমন আপনার প্রোডাক্টের ইমেজ দিলেন, এইখানে কয়েকটা ইমেজ অ্যাড করলেন, ইমেজ অ্যাড করে দেওয়ার পর নিচের দিকে আপনি লিখে দিলেন যে গো টু আওয়ার মানে আওয়ার শপ, এই গো টু আওয়ার শপ বা গো টু আওয়ার বিজনেস, এরকমভাবে লিখে আপনাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটা আপনারা কিন্তু এখানে দিয়ে দিতে পারেন, অথবা পেজের লিঙ্ক বা যেটাই হোক সেটা আপনারা এখানে দিয়ে দিতে পারেন। যখন আপনার গ্রুপের মেম্বারেরা এটা দেখবে তখন ওই গ্রুপের মাধ্যমে ক্লিক করে আপনার ওই বিজনেসের মধ্যে চলে যেতে পারবে। এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যখন এই যে এখানে দেখেন যে এই যে কমেন্টের একটা সেকশন আছে, ঠিক আছে, এই কমেন্ট সেকশনেও কিন্তু আপনারা বিভিন্ন ধরনের কমেন্টস কিন্তু করে আসতে পারেন। তো আমরা যদি আমাদের যে কোনো একটা গ্রুপের মধ্যে যাই, ধরেন আমরা এখানে এই গ্রুপটার ভিতরে গেলাম, এই গ্রুপের মধ্যে ধরেন এই যে পোস্টটা হয়েছে, তো এইখানে কিন্তু আমাদের বিভিন্ন বিজনেস রিলেটেড কিছু বিষয় আমরা এখান থেকে এটা কী করে দিতে পারবো, মানে সুন্দরভাবে একটা কমেন্টস করলাম, ধরেন থ্যাংক ইউ ফর দ্য ইনফরমেশন, এটা দিয়া একটা সুন্দরভাবে কমেন্টস করে দিলাম। আচ্ছা, কমেন্টস করার পর আমি দেখতেছি এখানে অনেকেই কমেন্টস করছে, ধরেন এখানে 2,000 জন মানুষ কমেন্টস করছে। তখন কি করব, এখানে যখন আমি আমার ওই বিজনেস সম্পর্কে একটা কমেন্টস এখানে করে দিব, বিজনেস সম্পর্কে যখন একটা কমেন্টস করে দিব, তখন এই কমেন্টসটা কিন্তু এই পোস্টের মধ্যে যতজন মানুষ এখানে কমেন্টস করছে, ঠিক আছে, যতজন মানুষ এই বিষয়টাতে কমেন্টস করছে সবার এখানে একটা নোটিফিকেশন চলে যাবে যে আমিও এই বিষয়টা নিয়ে এই বিষয় সম্পর্কে একটা কমেন্টস করলাম, ঠিক আছে। এই গ্রুপের মাধ্যমে এইভাবেই কিন্তু এই মার্কেটিংটা করা হয়। পাশাপাশি আপনাদের নিজস্ব যদি একটা গ্রুপ থাকে, গ্রুপটাকে যদি ওইভাবে বড় করতে পারেন তাহলে অবশ্যই এটাতে মোটামুটি ভালো একটা কাজে দিবে, ঠিক আছে।
তো এই হলো বিষয়, আপনারা একটা করে গ্রুপ ক্রিয়েট করবেন সবার নিজেদের বিভিন্ন পেজ ইয়ার নামে করতে পারেন, নিজেদের নামে করতে পারেন বা বিভিন্ন বিজনেস রিলেটেড করতে পারেন। অনেকে আছেন যে ধরেন ইনফরমেটিভ কিছু তথ্য দিতে চান, যে বাংলাদেশের সাম্প্রতিক সময়ে কি কি ঘটতেছে না ঘটতেছে, কি কি হচ্ছে না হচ্ছে, এইগুলো বিষয় নিয়ে সম্পর্কে এটা দিতে পারেন। অথবা কেউ আছেন ক্রিকেট খেলা ভালোবাসেন, ক্রিকেট সম্পর্কে বিভিন্ন আপডেট, আপনারা ওই আপডেটের মাধ্যমে একটা গ্রুপকে উপরে তুলতে পারেন। এখন বর্তমানে ক্রিকেট, ফুটবল, তারপরে বাংলাদেশে যে ট্রেন্ডিং যে নিউজগুলো আছে, এই নিউজগুলো দিয়ে কিন্তু খুব ভালোভাবে একটা ফেসবুক গ্রুপকে উপরের দিকে উঠায় নিয়ে আসা যায়, ঠিক আছে? তো এইভাবে আপনারা একটা পেজ ক্রিয়েট করেন। কেউ করতে পারেন ফুটবল খেলা রিলেটেড কিছু নিয়ে, সামনে যেহেতু আমাদের যে কাতার বিশ্বকাপ আসতেছে, এটা নিয়ে করতে পারেন। তারপরে হচ্ছে বর্তমানে আমাদের যে কি জানি টি-20 খেলা নাকি চলতেছে, এটা নিয়ে করতে পারেন, ঠিক আছে? যে শুধু ক্রিকেট মানে গেম নিয়ে করতে চান, আর তিনি আপনার স্পেসিফিকভাবেও করতে পারেন, সেটা হচ্ছে ক্রিকেট অথবা শুধু ফুটবল, এইভাবে নিয়ে স্পেসিফিকভাবেও কিন্তু করতে পারেন, ঠিক আছে? তো একটা করে গ্রুপ সবাই ক্রিয়েট করে সেখানে অনবরত বিভিন্ন পোস্ট দিতে থাকেন। আস্তে আস্তে বিভিন্ন মেম্বার অ্যাড হবে, তখন আপনার বিভিন্ন বিজনেসের প্রমোশনটা আপনার এই গ্রুপের মাধ্যমে আপনি করে নিতে পারবেন, ঠিক আছে? দেখবেন এরকম অনেক বড় বড় গ্রুপ আছে, যেমন এই যে এই গ্রুপগুলোতে যদি আপনার অনেকেই ফাইবারের বিভিন্ন গিগ প্রমোশন করে, যেমন এইখানে হচ্ছে কত 39,000 মতো মেম্বার আছে। এখন যখনই এখানে বিভিন্ন পোস্ট করা হবে, যেমন এইখানে কি 25 জন মানুষ এখানে কমেন্ট করছে, যখন আমি এটাতে একটা ধরেন একটা লাইক দিলাম, তারপরে এখানে একটা কমেন্ট করলাম, আমার কমেন্টটা কিন্তু এখানে যে 25 জন মানুষ এখানে কমেন্টস করছে সবার এখানেই কিন্তু এটা চলে যাবে, ঠিক আছে? তো এই হইল বিষয়, এই যে এইভাবে গ্রুপটা যখন বড় হবে তখন আপনাদের বিভিন্ন প্রোডাক্টের ব্র্যান্ড প্রমোশনগুলো আপনারা এটার মাধ্যমে করতে পারবেন। তো এই ছিল আজকের আর কি আমাদের ফেসবুক গ্রুপের মাধ্যমে যে একটা অর্গানিক মার্কেটিং, এই বিষয়টা।